হয় না এটি কোনো কোনো নির্ভরযোগ্য সোর্স, এটি আমরা দেখব, খতিয়ে দেখব। আমরা এটি নিয়ে কাজ করছি, আমরা এটিকে কোনো থ্রেট মনে করছি না। সেটা কি মনে করছেন যে আমরা করেছি, মাঠের মধ্যে কোনো বোম নাই, নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। কিন্তু এরপরে কখনো ঢুকবে না সেটি আমরা ফেলে দিতে পারি না। আমরা তার জন্য চেকপোস্ট বসিয়েছি। আর যেটি বলছেন বোম ডিসপোজাল ইউনিট, এটির কাজ আসলে পরে। আমরা আশা রাখবো এটির কাজ লাগবে না, এটি কাজ না লাগাটাই সকলের জন্য সুখকর ইনশাল্লাহ। আপনি যে হামলা আছে সারা দেশে, যেহেতু ডেভিল হ্যান্ড চলছে, এর আগেও আপনাদেরকে বলেছি, ডেভিল হ্যান্ডকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নিব, আপনারা আমাদের হাতে তুলে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আপনারা জানেন যে মুসল্লি সমাগম বেশি হওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের বয়ানের মাধ্যমে ইজতেমা আনুষ্ঠানিকতা শুরু হয়। আজকে ফজরের পরে দিল্লির মাওলানা আব্দুল সাত্তার সাহেব বয়ান করেন। 8:15 আমাদের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব দামাত বরকতুমের বড় সাহেবজাদা ইউসুফ বিন সাদ এবং ছোট সাহেবজাদা ইলিয়াস বিন সাদ সাহেব ইজতেমা ময়দানে উপস্থিত হয়। আমরা তাদের অংশগ্রহণে অনিশ্চয়তা মনে করছিলাম, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা আজকে আসতে পারছে এবং আজকে জুমার নামাজ মাওলানা ইউসুফ বিন সাদ বড় সাহেবজাদা উনি পড়াবেন। আর আমাদের ময়দানে আপনারা জানেন যে পবিত্র শবে বরাত রাত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় পুরস্কার, যেহেতু লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় এসে দেশি এবং বিদেশি মেহমানের উপস্থিতিতে এই শবে বরাতের মধ্যে পবিত্র রাত্রে ইবাদত বন্দেগী করে কাটাতে পারবে, এটা আমাদের এক খুব সৌভাগ্য আমরা মনে করি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আজকের জুমার নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান করতেছি এবং যাতে আগামী রবিবার দিন জোহরের আগে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাত পরিচালনা করবে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। তার আখিরি মোনাজাতের মাধ্যমে এবারের ইজতেমা শেষ হবে এবং আমরা সরকারের কাছে অনুরোধ করবো আগামী বছর যাতে আমরা প্রথমবার ইজতেমা করতে পারি। কারণ আপনারা জানেন আমাদের এবার বিভিন্ন কারণে বিদেশি মেহমানরা বিভ্রান্ত হয়েছে তারিখ নিয়ে এবং সাধারণ মুসল্লি, তারপর আলহামদুলিল্লাহ পুরো ময়দান খানায় খানায় পূর্ণ হয়ে গেছে। আমরা আশা করতেছি যে আজকে রাত্রকে উসিলা করে আরো লক্ষ লক্ষ লোক ময়দানে উপস্থিত হবে। বিশ্বের দ্বিতীয় সমাবেশ, সেটি হলো ইজতেমা। ইজতেমাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলিমরা এখানে জড়ো হচ্ছেন আজকে জুমার দিন, পাশাপাশি আজকে রাতে শবে বরাত। তাই এটি একটি গুরুত্ব বহন করে। আর এই গুরুত্ব বহন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখানে যারা মাঠে মুরব্বীরা আছেন তারাও তাদের ভলান্টিয়ার সার্ভিসের জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন সামাজিক মাধ্যমে একটি প্রচারণা আছে এখানে হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না, আমরা এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের দিকে ভয় দেখানোর জন্য সমাবেশকে, যাতে সমাবেশে লোকজন সমাগম না হয় সেটি করার জন্য হতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, এটিতে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সার্ভিলেন্স রেখেছি, চারিদিকে লোক আছে, আমরা পহরা রেখেছি, আমরা চেকপোস্ট রেখেছি, আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখছেন আমরা জানি। আপনারা যারা মিডিয়ার কর্মী আছেন, আপনাদের চক্ষু কিছু ধরা পড়লে আপনারা সেটি আমাদের নজরে আনবেন, আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। একটি কাজ আমরা করতে চাই, সেটি হলো রাস্তাগুলো খালি রাখতে চাই। আমরা যেন কোনো ঘটনা ঘটে এটি আমরা মাথা থেকে ফেলে দিচ্ছি না, আমরা যেন দ্রুত ইভাকুয়েট করতে পারি, ইন্টারভেন করতে পারি, সেই ব্যবস্থাটি আমরা সতেজ রাখতে চাই। আমরা ফায়ার ব্রিগেডের সাথে আলোচনা করেছি, তারাও সতেজ আছে। আমরা প্রত্যেকে একসাথে কাজ করতে চাই, একে বডিতে কাজ করতে চাই। কাজ করার মাধ্যমে এই ধর্মপ্রাণ মুসলমানরা যেহেতু একসাথে হয়েছে, এখানে
তারা ইবাদতের জন্য হয়েছে। এর মধ্যে এটি একটি আজকে শবে বরাতের দিন। এই দেশের জন্য দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে, তারা যেন নির্বিঘ্নে দোয়া করতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি আপনাদের সহযোগিতায়, সেই আশাবাদ ব্যক্ত করছি।